এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ওই দিনটা চলেই আসলো, ফাইনালি আমি কালকে ঘুরতে যাচ্ছি। তো এক্সাইটমেন্ট তো প্রচুর আছে। আর এতদিন ধরে আমি তোমাদেরকে বলছিলাম যে এক জায়গায় যাচ্ছি এক জায়গায় যাচ্ছি। তো ফাইনালি ওই দিনটা চলে এসেছে। আমি জাস্ট এখন ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ভিডিওটা স্টার্ট করছি। আজকে প্রচুর পরিমাণে কাজ আছে। প্যাকিং আমার এখনো কিছুই হয়নি, আমি কিছুতে হাতই দিইনি এখন অবধি। আর তোমরা তো জানোই যে একটা মেয়ের ঘুরতে যাওয়া মানে তার প্যাকিংয়ের কিরম হাল থাকে। তো আমি এখন অবধি কিছু গোছানো স্টার্ট করিনি, বাট আমার প্রচুর গোছানোর কাজ আছে। এমনকি ডোডোকেও স্নান ফান করিয়ে ওকেও দিয়ে আসার আছে, কারণ এতদিন যেহেতু থাকছি না আর ঘরে কেউই থাকছে না, তো ওকে দেখার মতন তো কেউ থাকবে না, তো যার জন্য ওকে হোমে রেখে আসতে হবে। তো একটু তো খারাপ লাগছে, যখন ঘুরতে যাচ্ছি যেমন একটা এক্সাইটমেন্ট আছে, সেরকমই ওকে ছাড়া কখনো আমি এতদিন থাকিনি। হ্যাঁ, হয়তো খুব জোর ওই 2-3 দিন থেকেছি, বাট তার বেশি কখনো আমি ওকে ছাড়া থাকিনি না, তো ও আমাকে ছাড়া। তো তাই ওকেও রাখতে যেতে হবে। সো জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন অবধি চা কফি কিচ্ছু খাইনি। তো সবার আগে কফিটা খাই, একটু এনার্জি বাড়াই, তারপরে সমস্ত কাজ শুরু করব। ঘরদোরও গোছানোর পড়ে আছে, প্লাস এখন অবধি প্যাকিং একটু একটু করে জাস্ট আমি স্টার্ট করেছিলাম কালকে, বাট এখন অবধি পুরোপুরি কিচ্ছু হয়নি। কাল একেবারে দুপুরেই ট্রেন, তো যা প্যাকিং করার সব আজকেই করে ফেলতে হবে। আর যা বাদবাকি যা টুকটাক বাইরের কাজ আছে সেগুলো আজকেই কমপ্লিট করতে হবে। তো চলো ফটাফট গিয়ে কাজগুলো কমপ্লিট করে ফেলি।
তো মোটামুটি তো আমার ঘরের কাজগুলো মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। এইবার আমার সব থেকে একটা বড় ডিউটি আছে, আর সেটা হলো এই যে আমাদের ডোডোর আর আজকে চান করানো। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ওর সাথে চান মানে ওকে চান করাতে গেলে যে আমাকে কতটা স্ট্রাগল করতে হয়। মানে ও চানের নাম শুনলেই ওর মাথা আউট হয়ে যায়। তো চান করে উঠে ওকে ওর মানে যুদ্ধ করতে হয় লিটারেলি। তো ফটাফট যাই, ওকে স্নানটা করিয়ে আনি, আর তোমরাও দেখো ওর রঙ্গ। দেখো ওকে আর ধরা যাবে না, ওকে ওই যে বলে দিয়েছি যে জোরো চান করতে যাবি, চল চল। দেখেছো দেখেছো দেখো ঢুকে গেল সোজা খাটের তলায়। ওই যে খাটের তলায় ঢুকে ওই যে শুয়ে পড়লো। ও আর কাজে যাবে, ও আর যাবে না চান করতে। ও নাই নাই বুঝে গেছে, ওকে নাই নাই করানো হবে, ও আজকে নাই নাই করবে না। রঙ্গ দেখো। ওকে স্নান করানোটা হলো একটা যুদ্ধ, আর স্নান করানোর পর ওর গা পোছাটা হলো তার থেকে বড় যুদ্ধ। এবার তোমরা দেখো যে ওকে গা পোছাতে গেলে আমাকে কতটা পরিমাণে স্ট্রাগল করতে হয়। মানে ও এত দুরন্ত না, মানে এক একটা কুকুর থাকে না বেশ শান্ত থাকে চুপচাপ থাকে, আমি দেখি বেশ স্নান করায় কত সুন্দর, ইউটিউবে অনেক ভিডিও দেখি। আর ওকে দেখো, এ দেখো, ও গামছা দিয়ে আমাকে ওর গা পোছাতে দেবে না। আর এটা নতুন না, এটা রোজকারই রঙ্গ। মানে যখনই ওকে স্নান করা ও তখনই এরকম করবে। ওর যে স্নান করতে কি সমস্যা আমি আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। ছোট থেকে নিয়ে 3 বছর বয়স হয়ে গেল, এখন অব্দিও এরকমই। স্নান করানোর নাম শুনলে ওর ভয়, অথচ জলের মধ্যে গিয়ে সারাদিন শুয়ে থাকবে, বাথরুমের মধ্যে গিয়ে শুয়ে থাকবে, কিন্তু স্নান করবে না। এমনিতে তুমি বৃষ্টিতে ভিজতে দাও, জলের মধ্যে গিয়ে শুয়ে থাকতে দাও, ওতে কোনো সমস্যা নেই। মানে ওকে গা পোছাতে গিয়ে আমাকে লিটারেলি ওর সাথে এক্সারসাইজ করতে হয়। আর এখানে না বাইরের কুকুরের ডাকের আওয়াজ শুনছিল, ওই যে লাফ দিয়ে, আর এবার দেখো চোরকি ঘোড়া ওই যে ঘুরছে ঘুরছে, তো এরকমই করে। ওর ওর কাছে চান মানে হলো এইরকম করা। দেখো তো বলেছিলাম না বিছানা আমি এক্ষুনি পরিষ্কার করছি, আর ও বিছানা এক্ষুনি ওর ওই বিছানার বিছানা থাকবে না। ওই বিছানা ও ঘেটে মেটে সবকিছু চাদর টাদর উল্টিয়ে বালিশ টালিশ সব ফেলে দিয়ে এই বিছানার বিছানা থাকবে না। ওকে আমি আবার বলছি বলে আমার মুখের দিকে তাকিয়ে আছে যে মা কি বলছে আমাকে। আমি ওকে বলছি আরো ঘোর আরো ঘোর, আর ও এরকম ভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সারাদিন তো আর ভিডিও করার আমি টাইম পাইনি, কারণ পার্লারেও যাওয়ার ছিল আমার। আগের দিন গেছিলাম, বাট আমি আজকে গেছিলাম শ্যাম্পু করানোর জন্য। আগের দিন যেটা আমার টাইম হয়নি, তো আইব্রো টাইব্রো করে আমি বাড়ি চলে এসেছিলাম, রাত হয়ে গেছিল বলে। তো আজকে আমি দুপুরবেলা গেছিলাম পার্লারে শ্যাম্পু ট্যাম্পু করে, তারপরে একেবারে একটা ঘুম দিয়ে সন্ধেবেলা আমি বসেছি এখানে প্যাকিং করতে। কারণ আমার জামা কাপড়ের সাথে জুতো কোনটা যাবে, তার সাথে সাজার জিনিস কোনটা যাবে, সেটা নিয়ে আমি একটু চাপে পড়ে গেছিলাম। আর আমার এই যে বুট গুলো দেখছো আর হিল গুলো দেখছো, আমি মোটামুটি জামা কাপড় ঢোকানোর পর একটা সাইডে আমার হিল তো ঢুকিয়েছি, বাট আর একটা ট্রলিতে আমার আরো একটা জুতো আছে। আর এই যে আমি বুটটা নেব, আমি সেটা বুঝে উঠতে পারছি না আমি কিভাবে নেব। তাই আমি দেখছিলাম যে এটাকে আরেকটুখানি কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় নাকি, বাট তারপর দেখলাম না, এটা কোনোভাবেই সম্ভব না এত বড় বুটটা এই ট্রলিটার মধ্যে নেওয়া। কারণ আমার এর মধ্যে এখনো আরো অনেক কিছু ঢুকবে, তো সুতরাং সম্ভব না। তো আমি আরেকটা ট্রলি খুলে ওর মধ্যে যে আরেকটা জুতো ছিল সেটাকে সাইড করে দিয়ে ওর থেকে কিছু জিনিস বার করে এই বুটটাকে কোনোভাবে ওই ট্রলিটার মধ্যে অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, আমি মোটামুটি 4খানার মতন জুতো নিয়ে যাচ্ছি, কারণ এক একটা ড্রেসের সাথে এক একটা জুতো যায়। তো সুতরাং আমি চাই যে অন্তত একটা অন্তত এক্সট্রা যাক, যাতে ওখানে গিয়ে আমার কোনো প্রবলেম না হয়। এটা ছাড়া ওটা, কারণ আমি ওখানে গিয়ে কি করে কোথায় পাবো, তো তাই আমি ভাবছি দু একটা জিনিস এক্সট্রাই নিয়ে যাই। তো অ্যাটলিস্ট একটা ট্রলি তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে জামা কাপড় দিয়ে, বাট এখনো এখনো অনেকগুলো জিনিস বাকি আছে আমার জামা কাপড় গোছানোর পর। এবার বাকি ছিল এক্সেসরিজ গুলো, যে আমি কি কানের কোনটার সাথে কি নেব আমি বুঝে উঠতে পারছিলাম না। যে আমি কি কি জামা নিয়েছি সেই হিসাব মতনই আমার ইয়াররিংস আমাকে নিতে লাগবে, তাই আমি বুঝতে পারছিলাম না আমি কি নেব। আর তাই জন্য আমি দেখছিলাম যে মানে ট্রলিতে আমি কি কি জামা নিয়েছি সেই হিসাব মতন আমাকে ইয়াররিংসও পছন্দ করতে হবে। প্লাস মেয়েদের আরো তো অনেক রকমের জিনিস থাকে, তোমরা জানোই, গার্ডার ক্লিপ হাবি জাবি। তো আমি এখানে সমস্ত এই যে আমার গার্ডার গুলো, এগুলো না আমি মিশো থেকে নিয়েছি, আর আমি ভীষণ সস্তায় পেয়েছি, বিশ্বাস করো। এতগুলো গার্ডার আমি এত সস্তায় পাবো আমি ভাবিনি, আর আমি দেখে ওই জন্য অর্ডার করে দিয়েছি। আর এগুলো আমার ভীষণ কাজে লাগে, আর এগুলো হাতে পরলেও বেশ একটু স্টাইলিশ লাগে দেখতে জামা কাপড়ের সাথে। তাই আমি এগুলো বেছে বেছে নিচ্ছিলাম যে মোটামুটি যাতে কোনোটার সাথে কোনোটা ম্যাচ খেয়ে যায় আমার ওখানে গিয়ে। আমি এরকম ভাবে হাতে পরে পরে দেখছিলাম।
যে হয়তো ভাল লাগবে, এটা জামার সাথে না খুব ভাল লাগে দেখতে এগুলো আমার। তারপরে আমি এখানে কতগুলো বো অর্ডার করেছিলাম, বাট দুঃখের বিষয় এটা ছিল যে আমার ব্ল্যাক বা হোয়াইট কালারের বইয়ের দরকার ছিল, আর এখানে দুটোর একটাও ছিল না। কারণ আমার যা ড্রেসের সাথে আমি চিন্তা করেছিলাম বউটা পরবো, সেই ড্রেসের সাথে ব্ল্যাক অথবা হোয়াইট যেত, বাট যাই হোক আমার সাথে স্ক্যাম্প হয়ে গেছে। তো আমি যেটার জন্য মেন অর্ডার করেছিলাম সেটাই আসেনি, আর আমার এদিকে সারা খাট পুরোপুরি ছড়ানো জিনিসে তোমরা দেখতেই পাচ্ছ। আমি বুঝে না পেয়ে কোনো রকমে একটা চয়েস করে আমি নিয়েছি মোটামুটি, এই পিঙ্কটাই আমি নিয়েছি, কে যদি মোটামুটি যায় ড্রেসের সাথে। এবার দেখা যাক আমি কিভাবে কি স্টাইল করি কি করি না। তো তারপর আমি যতটা সম্ভব ক্লিপ এখানে বাছছিলাম, ক্লিপও কয়েকটা নিয়ে নিয়েছি। আর তার সাথে আমার আরো কয়েকটা যা জিনিস লাগতো গার্ডার ফাডার আমি সব নিয়ে নিয়েছি। কারণ ওখানে গিয়ে আমি চাই না যে আমার কোনো জিনিসের মানে কমতি হোক, আমি এটা না ওটা কখন কোনটা দরকার পড়ে যায় খুব বোঝা মুশকিল। আর সেখানে তো আমরা কোনো কিছু চিনি না। আর এনাকে দেখো, ইনি বসে বসে চিন্তা করছে যে আমার মা কোথায় চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে। এত জিনিস গোছানো দেখে ও টেনশনে পড়ে গেছে। তো যাই হোক, আমি মোটামুটি কানের কি কি পরবো সেগুলো আমি পছন্দ করে নিয়েছি, তো ভাবলাম এবার এক এক করে আমি গুছিয়ে নিই। কারণ একটাও যদি ভেঙে যায় তো আমার নষ্ট হয়ে যাবে, তো আমি সেটা চাই না। তো মোটামুটি জামা কাপড় দেখে দেখে আমি তার সাথে কয়েকটা জিনিস পছন্দ করে নিয়েছি, আর দু একটা কানের এক্সট্রা নিয়ে নিয়েছি, যাতে আমার ওখানে গিয়ে প্রবলেম না হয় যে এই ড্রেসের সাথে এইটা ভাল লাগছে না বলে আমার আরো মানে যাতে আমি না পাই। তো তার সাথে আমি কিছু গলার হার ফার সব নিয়ে নিয়েছি। আর তার থেকে বড় কথা হলো যে তোমরা কি গেস্ট করতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি? আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আগের দিনও বলেছিলাম। তো আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কোথায় যাচ্ছি, তারপর তো আমি বলবোই। বাট এত কিছু গোছানো, তারপরে আরো অনেকগুলো কাজ ছিল আমার, তো আমি ভাবলাম যে আগে গুছিয়ে নি, তারপর সবকিছু নিয়ে একসাথে সব আমি তুলে রাখবো। আর এদিক ওদিক করে না এত জিনিস হয়ে গেছে যে আমি আধা জিনিস তো খুঁজেই পাই না, একটা ইয়াররিংস এর একটা খুঁজে পাচ্ছি তো আরেকটা খুঁজে পাচ্ছি না। আর আমার বিছানাটার হাল দেখেছো, জিনিসের কি অবস্থা হয়ে গেছে, সারা বিছানা আমি ছড়িয়ে ফেলেছি। আরো বুঝতে পারছিলাম না যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আরো এখন অনেক। তো গাইস, এখন আমি আমার রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো, কারণ এমনিতেই এখন প্রায় রাত 12টা বাজে। আর আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি হাল, কারণ এত আমার খাটনি হয়ে গেছে, তাও এখন অব্দি পুরো প্যাকিং হয়নি, একটুখানি মোটামুটি বাকি আছে। আর সকালেই যেহেতু ট্রেন, তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, আবার ফটাফট সকালে উঠতেও হবে। সকালেরও টুকটাক কিছু কাজ আছে, তো ওগুলো করে গাড়ি যেটা বলেছি সেটাও চলে আসবে। দুপুর প্রায় 1টায় আমাদের ট্রেন, তো মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে আমাদেরকে স্টেশনে ঢুকতেই হবে। তো এখন আপাতত আমি রাতে ডিনারটা কমপ্লিট করি, তারপরে আমি তোমাদের সাথে একটু বাদে কথা বলছি। তো খাওয়া দাওয়া তো আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি মুখ চোখ ধোবো, মুখ চোখে যা হাল এই নিয়ে আমি ঘুমাতে পারবো না। যতক্ষণ না আমি মুখ চোখ ধুয়ে ফ্রেশ হচ্ছি ততক্ষণ আমারই জানি কিরকম লাগছে। আর এই সমস্ত কাজ করে তারপর পুরো বিছানা টিছানা ক্লিন করে এবার আমি একটুখানি ঘুমাবো আর রেস্ট নেবো। আমার মুখ চোখের হাল দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি ভীষণ পরিমাণে টায়ার্ড। তো চলো ফটাফট গিয়ে আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আসছি লাস্ট তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে এন্ড করতে। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। আমি আর ভিডিওটাকে লং করব না, কারণ আমার মধ্যে অত এনার্জিও আর নেই। সো আমি এখানেই ভিডিওটাকে এন্ড করব। আর যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই যে এখন যা টাইম চলছে সেই টাইমে যে আমি ঘুরতে যাচ্ছি, তোমাদের প্রশ্ন হতেই পারে যে এত বড় বড় কথা বলছিলে তারপরেও কেন ঘুরতে যাচ্ছ। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে যে এই টিকিটটা আমরা যে ঘুরতে যাব সেটা মিনিমাম 2-2.5 মাস আগের থেকে ঠিক হয়ে গেছিল। তাই আমরা 2-2.5 মাস আগের থেকেই টিকিট বুক করে রেখে দিয়েছিলাম। আর এটা তো আমরা জানতাম না যে এরকম একটা পরিস্থিতিও আমাদেরকে কখনো লাইফে দেখতে হবে। তো এখানে ঘুরতে যাচ্ছি বা কোনো কিছুর জন্যই এই প্রোটেক্ট কমবে না, এই জিনিসটা কখনো আমি স্টপ করব না। আমি আগেও এর মানে প্রোটেক্ট এর বিরুদ্ধে ছিলাম,
আর এই জিনিসটার বিরুদ্ধে ছিলাম, আমি এখনো আছি। আর ওখানে থেকে হোক বা এখানে থেকে হোক আমার জাস্টিস চাওয়াটাও কখনো বন্ধ হবে না। সো তোমরা এইটা ভেবো না যে ঘুরতে যাচ্ছে বা কোনো কিছু, তো তার জন্য দেখো আমরা আমাদের ডেইলি লাইফটাকে তো চেঞ্জ করতে পারবো না, বাট এর মানে এই না যে আমরা এখানে ন্যায়টাকেও ভুলে যাব। তো কাজ তো আমাদেরকে করতেই হবে, আর সেটাও একটা আমাদের ধর্মের মধ্যেই পড়ে যে কাজ নিজে চালিয়ে যেতে হবে, এখানে ভুল কিছু নেই। বাট আমরা নিজেদের এই জাস্টিস চাওয়া কখনো বন্ধ করব না, সে সোশ্যাল মিডিয়া থ্রুতে হোক, সে রাস্তায় নেমে হোক, বা যেভাবেই হোক। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আমার সব এবারে যত আমি ঘুরতে যাচ্ছি সেই ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভুলবে না, আর ভিডিওটাকে লাইক করে দেবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে। টাটা, গুড নাইট।